গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যতদিন এখানে আছি আমার ঘুম থেকে উঠলেই আম গাছের দিকেই দেখতে ইচ্ছে করে, কারণ বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের দরজাটা খুলে রাখে। আর এই পুজো টুজো করে, বাসন টাসন মাজে, ঠাকুরের ঘরটা পরিষ্কার করে, তারপর গাছে জল দেওয়ার হলে দেয়, প্রাণায়াম করে, এইসব করে আর কি উপরে। তো এই দরজাটা খুলে রাখে। আর এই উঠেই ঘন সবুজ গাছ, কি ভালো লাগে এই জায়গাটা আমার। আর একদম ছাদের উপরে গাছটা পুরো চলে এসছে। আর হাত দিয়ে টেনেই পুরো আম পাড়া যাবে। আমগুলো যদিও ছোট আছে, কিন্তু সেই হাতের কাছেই আম, কি ভালো লাগছে দেখতে। তো তারপরে আমি নিচে গেলাম। নিচে গিয়ে মা বললো, দাঁড়া, চা দিচ্ছি। তো সকালবেলা মা আবার লিকার চা করে। তো চা দিচ্ছিল, আর চা আর বিস্কুট খাচ্ছিলাম। আর এই একটু এই মা আর কি ভাজাভুজি করছিল, তো আমিও এগুলো নাড়তে গেলাম। তো পটল ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে শাক। তো মা শাকটা কিছুটা অর্ধেকটা করে রেখেছিল। তো আমি ওই শাকটাতে ওই ফোড়ন দিলাম আর কি, একটু এই সর্ষে, লঙ্কা, বাদাম, পোস্ত এগুলো দিয়ে ফোড়ন দিচ্ছিলাম। হ্যাঁ, আর মা গিয়ে একটু বসলো। সকালবেলায় মাই এগুলো আর কি সব কাটাকাটি, মানে শাক বাছা তো খুব ঝামেলার। ধোও ভালো করে, শাক ভালো করে ধুতে হয়, না হলে শাকে অনেক বালি থাকে। প্রায় ৪-৫ বার ধুতে হয়, আবার ঝুড়িতে রাখো, নিয়ে কাটো, তারপরে এ করো, ওই জন্য শাক বাছা একটু ঝামেলা। নিয়ে এগুলো সব করে রাখে। আর তারপরে আমি উঠে এই নাড়ানাড়িগুলো, এগুলো এগুলো আমি করি। আমার জন্য রেখে দেয় বরাবরই তাই। হ্যাঁ, রেখে দেয়, আমি করি। তো সেই শাকটা বাছছিলাম। আর মেয়েটা কি দুষ্টু হয়েছে এই বাবারে! এখানে এসে যেন আরো মানে ছাদে, বাগানে সব জায়গায় কি কি উৎপাত! এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে। যে মাসি কাজ করতে আসে, তাকে জড়িয়ে ধরবে, তার বাসন মাজার জিনিসগুলো ফেলে দেবে। সে একটা ইটের উপরে বসে, সে ইটটা নিয়ে গিয়ে ফেলে দেবে। জল ছেটাবে। হ্যাঁ, কাপড় কাচলে ফেনাগুলোকে গায়ে দিয়ে দেবে। মানে উৎপাতের শেষ নেই। মানে এত মার খাচ্ছে আর এত বকা খাচ্ছে, কোনো ঠিক নেই। সেদিন কিন্তু গোটা ফিনাইলটা বোতলটা নিয়ে গিয়ে সিঁড়িতে পুরো ঢেলে দিয়েছে। গোটা সিঁড়ি বেয়ে ফিনাইল বয়ে চলে যাচ্ছে। তার সাথে আবার মিলিয়েছে রেড কালারের একটা পেস্ট আছে, পেস্টটাকে আবার ফিনাইলের সাথে মিশিয়েছে। মানে কি বলবো, মানে কি ধরনের এক্সপেরিমেন্ট ভাই, ভগবান জানে কোথা থেকে শিখেছে এগুলো। কবে যে এগুলো বন্ধ হবে জানি না। কি উৎপাত, কি উৎপাত! আর দিন রাত শুধু এই চিৎকার করে, এই করছিস কেন, আর ওই করছিস কেন, এইসব করতে হচ্ছে। আমি এখানে বসে আছি ঠিকই, কিন্তু মেয়েটার আবার স্কুলও শুরু হয়ে যাবে ৮ তারিখ না ৯ তারিখ থেকে। তো সেই স্কুলটা কামাই হবে। আমি তো ভোট দিয়ে যাব, মানে আমার সেই যেতে যেতে ২৬-২৭ তারিখ হয়ে যাবে। ১০-১৫ দিন কামাই, আর কি করা যাবে। আর এই উম চা খাচ্ছি। চাটা একটু ঠান্ডাই হয়ে গেছিল। চা খাচ্ছিলাম। নিয়ে মা বলল, "কি খাবি সকালে?" নিয়ে রুটি ছিল আগের দিনে, সেই রুটি আর এই বেগুন কাটা ছিল, বেগুন ভেজে দিল। বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম। শাকটা ভেজে উঠিয়ে রাখলাম। নিয়ে বেগুন রুটি খাচ্ছিলাম, আর মেয়েটাকেও আর কি খাওয়ালাম আর কি রুটি। আমি না খাওয়ালে তো খায় না। আর এই জল খুব কম খাওয়া হচ্ছে। নিয়ে এই গ্লাসে করে নিয়ে গিয়ে জল দিতে হয়। নইলে জলই খাবে না। এইরকম। সবকিছুই হাতে ধরে দিতে হবে। তো যাই হোক, গুড মর্নিং। এখন কটা সামনেই বাজে? তো পয়লা সাড়ে দশটা। বৈশাখ আসছে, তো আমাকে একটু কি রোদ যেতে হবে প্রচণ্ড আর কি বাবা! বাজারে। মা দেখি যে কিছু যদি রান্না পাওয়া করছিল, যায়। সে আর একটু মেয়েটার চা খেলাম, উৎপাতে আর যেতে পারছি না। নিয়ে মায়ের মানে রান্না একটু যখনই সাহায্য যাবো করলাম। বলবো যে মেয়েটা বলবে আমিও এখনও যাবো। পোস্ত করতে বাকি আছে, সঙ্গে করে আলুটা কি সেদ্ধ সবসময় করেছে, নিয়ে যাওয়া যায়? পোস্তটা হবে, হয়ে যাবে। জিনিসপত্র ধরতে হবে, আবার আর মেয়েটার হাতটা ধরতে হবে, খুব মুশকিল হয়ে যায়। তো একটু যাবো, সে যেতে পারছি না। আর এখানে ওই যে খাচ্ছিলাম, আর মেয়েটা বোধহয় ফোন দেখছিল। মেয়েটাকেও আর কি খাওয়াচ্ছিলাম। আর কি প্রচন্ড গরম পড়েছে। মানে থাকা যাচ্ছে না আর। জোরে ফ্যান চালাতে হচ্ছে। আর আমি তো উপরে শুই, উপরে তো এসি নেই। খুব গরম লাগে, রাতে ভালো করে ঘুমও হচ্ছে না। হ্যাঁ, এই এরকম আর কি। যাই হোক, এরম ভাবে চলছে। আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, কিন্তু বৃষ্টিতে তো মানে সামান্য বৃষ্টি হলে কি আর গরমটা আরো বাড়িয়ে দেয়। একটু বেশ ভালো মতো বৃষ্টি হলে তবে আবার
ঠান্ডা হয় আর কি। তো এইরকম এই থাকছি, আবার কবে আসা হবে জানি না, কারণ গরমের ছুটিতে তো আর আসা হবে না। কিছু মানে গিয়েই কিছুদিন মাত্র ক্লাস হবে। আমি এটা তো কিছুদিন সেরকম ক্লাস করা যাবে না, কারণ আমি এখানে থাকছি বলে। কিছুদিন ক্লাস হবে, তারপরে আবার গরমের ছুটিও পড়ে যাবে। তো গরমের ছুটি পড়লে আর আসা হবে না। আর আমের আমও আর খাওয়া হবে না, জানি না আমটা ততদিনে আর কি আমি যেতে যেতে আমটা নরম হয়ে যাবে নাকি। মা আর কি বলে যে হ্যাঁ, আম গাছে আম হচ্ছে, তুই খেতে পাচ্ছিস না। তো দেখি, থাকতে থাকতে যদি আমটা নরম হয়ে যায় তাহলে পাবো, না হলে পাবো না। আর আসা হবে না। সেই আবার পুজোর সময় যদি পাই, তো পুজোতে তো সেরম ছুটি থাকে না, মাত্র 7-8 দিন ছুটি থাকে। মানে এসে কদিন থাকতে থাকতেই আবার লক্ষ্মী পুজো পেরোলেই যেতে হয়। আবার কিছুদিন স্কুল হয়, স্কুল হয়ে আবার ছুটি। হ্যাঁ, ছুটি। তারপরে আবার 10 দিন মতো ছুটি, তারপরে আবার স্কুল শুরু হয়ে যায়। স্কুল শুরু 1-1.5 মাস স্কুল হয়, তারপর আবার ডিসেম্বরে আবার ছুটি। ডিসেম্বর মাসে 1 মাস মতো। আর যা ক্লাস হওয়ার এই গরমের ছুটি আর পুজোর মাঝখানে যে সময়টা থাকে, এর মধ্যেই ক্লাসগুলো হয় আর কি, বেশিরভাগ। তারপরে তো পুরো ছুটি আর ছুটি। ডিসেম্বরে 1 মাস ছুটি, পুজোতেও মোটামুটি 20-25 দিন ছুটি। তারপরে ডিসেম্বরে 1 মাস ছুটির পরে 1 মাস মতো ক্লাস হয়, ক্লাস হওয়ার পর আবার ফাইনাল পরীক্ষা, তারপর আবার ছুটি। এই তো, এই দেখতে দেখতেই বছর শেষও হয়ে যাবে এদের। এই গত বছরই মনে হচ্ছিল মেয়েটাকে স্কুলে ভর্তি করলাম, এর মধ্যে একটা বছর পেরিয়েও গেল। যাই হোক, সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় সেটাই ভাবছিলাম। আর মা ওদিকে সামনে বসে আছে চেয়ারে, আর আমাকে বলছে, দেখ কত আম পড়ে গেছে, ছোট ছোট আম আর কি, মানে একটু বড় হবে এইটুকু টুকু সাইজ হয়ে আছে সে আমগুলো। আগের দিন সন্ধ্যেবেলায় ঝড় মতো উঠেছিল, সেই ঝড়ে অনেক আম, ছোট ছোট আম নিচে পড়ে গেছে। আর সেই সেই আর কি, মানে আর কি মা কথা বলছে যে কত আম নষ্ট হচ্ছে, বেশি আর আম হবে না। আহ, আর আমার মেয়ে করছে কি, সে আমগুলোকে তুলে তুলে নিয়ে এসে আহ, মানে আম বিক্রি করবে আর কি। আম নাও গো, আম নাও গো, এরম করে চারিদিকে আম বিক্রি করছে। হ্যাঁ, নাও আম নাও, এই আর কি, ও ফেরিওয়ালা হয়েছে আর কি। তো খেলা করছিল আর কি আম বিক্রি করার নিয়ে, নিয়ে সেই কথাই বলছিল, আর বিভিন্ন জায়গায় কথা বলছিল মা। মোটামুটি 11টার মতো বাজছিল, তো কাজের মাসি এখনো আসেনি। সেই চিন্তা করছিল যে কখন আসবে, কাজের মাসি কখন আসবে, এখনো এলো না। আগের দিন বিকেল বেলায় আসেনি, মানে দুপুরে আসেনি, এলো না, কখন আসবে। এক গাদা বাসন পড়ে আছে, ঘরটা তো নোংরা হয়েই আছে। মেয়েটা প্রচন্ড নোংরা করে, বাইরে যায় ঘরে আসি, বাইরে যায় ঘরে আসে, এরকম করে নোংরা করে, যেন কখন আসবে কখন আসবে এই ভাবছিল। এইসব কথা বলতে বলতে আমারও খাওয়া হয়ে গেল। তারপরে আমি আবার গেলাম বাকি আর কি রান্না আছে ওগুলো করতে। এটা তো শনিবারের ভিডিও, তো শনিবারে তো নিরামিষ হয়। কত করে আম? 10 টাকা। 10 টাকায় কটা? 10 টাকায় 10 টাকায় 100? 10 টাকায় 200 হবে? না 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 কেন হবে না? আমার লস হয়ে যাবে, বলো, কাকা মানে আমার লস হয়ে যাবে, পে- পে- বলতে পারছি না। পেটাসি বুড়ি আম 10 টাকা, 200 টাকা নয়। 200 টাকা চাইনি, 10 টাকায় 200 পাওয়া যাবে? 200 গ্রাম? না, 200 গ্রাম পাওয়া যাবে না, বলো আমার লস হয়ে যাবে, 200 টাকা পাওয়া যাবে না। আমার লস হয়ে যাবে। আমার লস হয়ে যাবে। ও মা, এই আবার কিরাম আম বিক্রেতা, 200 গ্রাম চাইছি। হ্যাঁ হ্যাঁ না, 200 গ্রাম দিলাম। 100 আম হয়েছে। 100 আম। এই যে এই নিন। টাকাটা নে, টাকাটা নে মায়ের কাছে। এই নাও টাকা। এ বাবা, টাকাটা রেখে দে ভালো করে, হ্যাঁ আর ঘরে গিয়ে আবার চাল ডাল কিনতে হবে, হ্যাঁ হ্যাঁ, ঘরে গিয়ে আবার চাল ডাল কিনতে হবে। ছেলে মেয়ে সব খাবে। ছেলে মেয়ের সাথে খাবো আবার। হ্যাঁ, আর বিক্রি করো। আর কটা এলো? আর কাস্টমার কই? আমগুলো তো পচে যাচ্ছে, আর কেউ আসবে না। আর কাস্টমার? আর কেউ এলো,
কেউ তো আসছে না। ফেরি কর। আম নাও আম। মাথায় নে, মাথায় নে। 10 টাকার আম। মাথায় ঝুড়ি করে বিক্রি করো কেন? ঝুড়ি, ঝুড়ি নাও মাথায়। মাথায় ঝুড়িটা নাও, নিয়ে যাও তো বিক্রি নেবে করো। আম, আম নেবে, আম মাথায় কেন? নেবে, মাথায় আম থেকে নেবে। বসে বসে। আম, আম নেবে, আম নেবে, কেউ আসো, আসো। এবার ঝুড়ি করে বিক্রি করো গো, মাথায় যাও, বারাম হয়ে যাও। কেউ আম আসে। চাই, আম চাই, যাও। আম চাই, আম, কেউ আম নেবেন। তো এই ছিল আমার দুপুরের লাঞ্চ: আলু পোস্ত, কলাইয়ের ডাল, শাক ভাজা, পটল ভাজা, লেবু, লঙ্কা, পাঁপড়। দুপুরবেলায় শুই, খাওয়া হয়ে গেল। তারপরে তারপরে দেখছি কী করি, ভিডিওটা রাখি না বন্ধ করে দিই। আর বাইরের বলটা কি হলো? বাইরে একটা বল ছিল। হ্যাঁ? ওইটা না, এখন টাইম ইয়ার সাথে কথা বলি। এখন ওর টাইম নেই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, রাখছি।